সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে জল দিতে দিতে সকালটা শুরু করলাম, গাছে জল দিতে দিতে। গাছগুলোতে জল দেওয়ার আমার একটা নেশা হয়ে গেছে। দেখো আমার জবা ফুলের কুড়ি দুটো হয়েছে বড়, আরগুলো সব ছোট ছোট। চাল ধোয়া জলটাই আমি দিচ্ছি। আরেকটা জলও আমি খুব দিচ্ছি কদিন ধরে, কি বলো তো, কলার খোসার ভেজানো জল। ওটাও শুনেছি ভালো উপকার, ওটাও দিয়ে আমি উপকার পেয়েছি গো। তোমরা সবাই কেমন আছো? আমি ঠিকঠাকই আছি। গলাটা বড্ড চোখট হয়ে গেছে, ভেতরে ভেতরে ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারিনি। একদিন রাত্রিবেলায় গলায় কিছু পেঁচিয়ে শুইনি, ব্যাস। আর ভালোই ঠান্ডা পড়েছে গো। কুয়াশা এত, মানে এখনও 6:30, 6:35, একটুও সূর্যি আমাকে দেখা যাচ্ছে না। এসে গেলাম পুবের বারান্দায়। এই গাছগুলোতে জল যতক্ষণ না দেওয়া হয় না, মানে কোনো দিন ধরো বাসি জামা কাপড় ছাড়তে একটু দেরি হচ্ছে। আমার গাছগুলোকে দেখো। চলে আসলাম 3 তলার বারান্দায়। আজকে একটাও ফুল নেই, যে কটা কুড়ি থাকে তারই হয় না। গাছের যে এত শখ, এতদিন কিন্তু এত ফিল করিনি। এখন প্রচণ্ড রকম, কোথাও কিছু নার্সারি দেখলেই দাঁড়িয়ে পড়ি। গাছের জল দেওয়া কমপ্লিট। আজ আমি তোমাদের করব রান্না শিম আর বেগুন দিয়ে। সর্ষে পোস্তটা একটু বেটে নেব। এই যে সর্ষে পোস্ত, সাদা সর্ষে আর একটু পোস্ত, সাদা সর্ষে পোস্ত দিয়ে একটা চচ্চড়ি করব। এইবার একদিনও খাইনি এই চচ্চড়ি। কীভাবে করছি দেখো। সর্ষে আর পোস্তটাকে আগে জল ছাড়া ড্রাই এরম বেটে নিয়েছি, দেখো। এবার জল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আবার পেস্ট। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন। এটা খুব ভালো লাগে খেতে, মানে শিমটা উঠলেই করিয়ে। ধুয়ে রাখা শিম আর বেগুনটা এবার করে নেব। একটু ভাজা ভাজা হতে দেবো। ভাবছি কী রান্না করি আজকে। একটা কিছু সবজি না করলে ওরও ভালো লাগে না। এবার এটাকে ঢেকে দেব, একটু মজে যাক। সিম করে বসিয়ে দিয়ে গেছিলাম। এবার দেখি এটার কী কন্ডিশন। পুরো মজে রাখো, ভাজা ভাজা টাইপ হয়ে গেছে। তেল কিন্তু খুব বেশি দিইনি। বেগুনের জল বেরিয়েছে আর শিমের জলে এরকম জল জল হয়েছে। আর একটু ভাজা ভাজা হবে, তারপরে সর্ষে পোস্তটা যে বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। দিয়ে জাস্ট একটা উঠলান উঠবে, ওপরে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে।
দারুণ লাগে। একবার তোমরা এইভাবে করে খেও, সব ভাত আর কিচ্ছু লাগবে না শুধু। এবার দিয়ে দেবো একটু হলুদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেছি, হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার আবার একটু ঢেকে দেবো। শিম আর বেগুনটা দেখো এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার সর্ষে পোস্ত বাটাটা এর উপর দিয়ে দেবো। ভালো ভাজা ভাজা না হলে কিন্তু দেবে না, কারণ এটা দিয়ে বেশিক্ষণ রাখবো না। মিক্সির পটটাও ধুয়ে জল দিয়ে দিলাম, ব্যাস। এতে এই জলেই যা হবে, সিদ্ধ মাখো মাখো টাইপ হবে। এবার একটু ঢেকে দেবো, যে একটু ফুটে উঠবে, ওপরে ধনে পাতা ছড়িয়ে অফ করে দেবো। দেখো এইভাবে ফুটে উঠেছে। এবার ওপরে ধনে পাতা ছড়িয়ে ব্যাস ঢেকে রেখে দেবো। হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে শিম বেগুন চচ্চড়ি। দারুণ লাগে খেতে, ভেজ পুরো রান্নাটা। গলাটা আমার একদম গেছে গো। এইভাবে একবার করে খেও, ভীষণ ভালো লাগে, খুব টেস্টি। এবার ঢেকে দেব। সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ ফুটাবো না। হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে